শেখ হাসিনা তো 15 বছর পেরেছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানি না। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না, আর যদি সাহস থেকে পাঠান। গোপন কল রেকর্ড ফাঁস, এমপি হয়েই নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের রাজনৈতিক অঙ্গনে এক বোমা ফাটল। সশস্ত্র সংসদ সদস্য হিসেবে সম্প্রতি শপথ নেওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে যোগদান করেছেন বলে অভিযোগ উঠেছে। একটি গোপন কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ায় এই খবরটি আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। গত 17 বছর ধরে যে নারী কণ্ঠটি বিএনপির সমর্থক শব্দ হয়ে উঠেছিল, যে কণ্ঠস্বর সংসদের ফ্লোর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আগুনের গোলার মতো বর্ষিত হতো, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা কি এবার যোগ দিচ্ছেন আওয়ামী লীগে? বিশ্বাস হচ্ছে না তো, হওয়ার কথাও নয়, কিন্তু রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই। বাংলাদেশের রাজনীতিতে কি আসছে বড় ভূমিকম্প? বিএনপির তুখর মুখ রুমিন ফারহানা কি তবে যোগ দিচ্ছেন আওয়ামী লীগে, নাকি এটা শুধু গুঞ্জন? পর্দার আড়ালে চলছে অন্য খেলা। যে কণ্ঠ একাই টিভি স্টুডিও কাঁপাত, যে নামটা বিএনপিকে জনমনে বাঁচিয়ে রেখেছিল, সেই রুমিন ফারহানা কি এখন বদলে ফেলছেন ঠিকানা? বাবা ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, মেয়েও কি তবে ফিরছেন সেই পুরনো শিকড়ে? দর্শক, সংসদে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলবেন, কঠিন হুঙ্কার দিবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর যেই দলের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সেই দল যখন ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিন্দু মাত্র কোনো পাত্তা দেয়নি, তখনই এমপি হয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে তাদের পক্ষ হয়ে সংসদে কাজ করবেন এবং রাজনীতির মাঠে কাজ করবেন বলে এমন একটা গুঞ্জন সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে এসেছে। যে কারণেই আপনারা জানেন 21শে ফেব্রুয়ারির দিন শহীদদেরকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে গিয়েছিলেন এই নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং সেখানে বিএনপির তোপের মুখে পড়েছেন এই নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানা আসলেই কি আওয়ামী লীগে যোগদান করেছেন এবং তিনি কি সংসদে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করবেন, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত 17 বছর ধরে যে নারী কণ্ঠটি বিএনপির সমর্থক শব্দ হয়ে উঠেছিল, যে কণ্ঠস্বর সংসদের ফ্লোর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আগুনের গোলার মতো বর্ষিত হতো, সেই ব্যারিস্টার রুমিন ফারহানা কি এবার যোগ দিচ্ছেন আওয়ামী লীগে? বিশ্বাস হচ্ছে না তো, হওয়ার কথাও নয়, কিন্তু রাজনীতির মাঠে অসম্ভব বলে কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এখন যে ঝড় উঠেছে তা কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রাজনৈতিক সমীকরণের বাজি? যে দলের বিরুদ্ধে কথা বলতে বলতে তিনি আজকের রুমিন ফারহানা হয়েছেন, সেই দলের নৌকায় চড়েই কি তিনি পাড়ি দেবেন আগামীর পথ? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই গুঞ্জনের পেছনের আসল সত্য। গত 1.5 যুগের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির মাঠ গরম রাখা নেত্রীদের মধ্যে রুমিন ফারহানা ছিলেন অন্যতম। পল্টনের কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যখন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকতেন, তখন মিডিয়ার সামনে বিএনপির কথাগুলো সবচেয়ে ধারালোভাবে উপস্থাপন করতেন এই রুমিন ফারহানা। তার জ্বালাময়ী বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত করত আর প্রতিপক্ষকে করে তুলত নাজেহাল। বিএনপির নাম নিলেই সাধারণ মানুষের মনে যে গুটিকয় মুখের ছবি ভেসে উঠত, রুমিন ছিলেন তাদের একজন। অথচ হঠাৎ করেই যেন দৃশ্যপট বদলে গেল। এক অজানা কারণে দলটির নীতি নির্ধারণী পর্যায় থেকে ছিটকে পড়লেন তিনি, হয়ে গেলেন ব্রাত্য। কিন্তু কেন? যে নেত্রী দলের জন্য এত কিছু করলেন, তাকে কেন সাইড লাইনে বসিয়ে রাখা হলো? রুমিন ফারহানার এই হঠাৎ দলছুট হওয়া বা কোণঠাসা হওয়া কি শুধুই দলীয় কোন্দল, নাকি এর শেকড় আরও গভীরে? ইতিহাস কিন্তু এক অদ্ভুত ঘটনার সাক্ষী দিচ্ছে। রুমিন ফারহানার বাবা ছিলেন প্রখ্যাত ভাষা সৈনিক অলি আহাদ।
তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ এবং পরবর্তীকালের আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ আজকের আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, জেল খেটেছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ভুল বোঝাবুঝির কারণে তাকেও একদিন আওয়ামী লীগ থেকে সরে যেতে হয়েছিল। মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ এই নেতা পরবর্তীতে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন। আজ ইতিহাসের সেই একই পুনরাবৃত্তি কি আমরা রুমিন ফারহানার জীবনেও দেখতে পাচ্ছি না? রুমিন সেদিন আফসোস করেই বলেছিলেন, বাবার মতো তারও একই পরিণতি হলো। নিজের দলের কাছেই তিনি আজ উপেক্ষিত। গত 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে শহীদ মিনারে ঘটে যাওয়া ঘটনাটি ছিল তার জন্য চূড়ান্ত অপমানের। একজন ভাষা সৈনিকের মেয়ে হয়েও তিনি শহীদ বেদিতে ফুল দিতে পারেননি। অভিযোগ উঠেছে বাধা এসেছিল তার নিজেরই দীর্ঘদিনের রাজনৈতিক সতীর্থদের কাছ থেকে। সেখানে এক প্রকার মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়। প্রশ্ন হলো, যারা একসময় রুমিন ফারহানার নামে স্লোগান দিত তারাই কেন আজ তার বিপক্ষে? তারেক রহমানের নির্দেশে কি তাকে কোণঠাসা করা হচ্ছে, নাকি মাঠ পর্যায়ের অতি উৎসাহী নেতা কর্মীদের কাজ এটি? রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন, আর এই অভিমান থেকেই কি তিনি পা বাড়াচ্ছেন উল্টো পথে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রুমিন ফারহানার কিছু বক্তব্য ভাইরাল হয়েছে, যা এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। তিনি খুলনা থেকে রাজশাহীর উন্নয়নের প্রশংসা করছেন, যা পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারের আমলে যে দৃশ্যমান উন্নয়নেরই স্বীকৃতি। আবার কখনো কখনো আওয়ামী লীগের বর্তমান কোণঠাসা অবস্থাকে তিনি মজলুম হিসেবে ইঙ্গিত করছেন। তার কথায় সহানুভূতির সুর। তিনি বলছেন, আওয়ামী লীগের এই দুঃসময়ে তাদের পাশে থাকা বা তাদের কথা বলাটাই সমীচীন। একজন কট্টর বিএনপি পন্থী নেত্রীর মুখে এমন সুর শুনে রাজনৈতিক বিশ্লেষকরা নড়ে চড়ে বসেছেন। এটা কি শুধুই পুরনো দলের প্রতি ক্ষোভ, নাকি নতুন কোনো রাজনৈতিক মেরুকরণের সূক্ষ্ম ইঙ্গিত? 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। আওয়ামী লীগ এখন অনেকটাই নেতৃত্ব শূন্য, বিপর্যস্ত। তাদের প্রথম সারির নেতারা অনেকেই পলাতক, কেউ জেলে, আবার কেউ আত্মগোপনে। এই চরম সংকটকালে আওয়ামী লীগের হাল ধরার মতো, মিডিয়ার সামনে শক্ত গলায় কথা বলার মতো নেতার বড়ই অভাব। ঠিক এই জায়গাতেই রুমিন ফারহানা হয়ে উঠতে পারেন এক বড় ফ্যাক্টর। তিনি একজন তুখোর বক্তা, আইনের মানুষ এবং সুশিক্ষিত। জাতীয় রাজনীতিতে তার একটি গ্রহণযোগ্য ও পরিচিত মুখাবয়ব রয়েছে। আওয়ামী লীগ যদি তাদের এই নেতৃত্ব সংকট কাটাতে রুমিন ফারহানাকে দলে ভিড়ায়, তবে তা হবে রাজনীতির দাবার বোর্ডে এক মাস্টার স্ট্রোক। হয়তো শুরুতে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু আওয়ামী লীগের ইতিহাস ঘাঁটলে দেখা যায় রাজনৈতিক প্রয়োজনে তারা অনেক সময় ঘোর বিরোধীদেরও বুকে টেনে নিয়েছে। দলের অস্তিত্ব রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য নতুন কিছু নয়। অন্যদিকে রুমিন ফারহানার সামনে পথ খোলা দরকার। বিএনপি থেকে ছিটকে পড়ার পর তিনি স্বতন্ত্রভাবে নিজের শক্তিমত্তা প্রমাণ করেছেন। নির্বাচনে জিতে তিনি বুঝিয়ে দিয়েছেন দলীয় প্রতীকের বাইরেও তার ব্যক্তিগত ভোট ব্যাংক এবং জনপ্রিয়তা রয়েছে। এখন যদি তিনি বাবার স্মৃতি বিজড়িত দল আওয়ামী লীগে যোগ দেন, তবে সেটাকে এক অর্থে ঘরে ফেরা হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে। বাবার অসমাপ্ত রাজনৈতিক অধ্যায় মেয়ে হিসেবে তিনি নতুন করে শুরু করতেই পারেন। এটা তার জন্য আবেগের জায়গা হতে পারে, আবার ক্যারিয়ারের জন্য হতে পারে এক বিশাল টার্নিং পয়েন্ট। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা জানেন এবং চিনেন। এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একজন অগ্নিকন্যা এবং তিনি একজন সাহসী ও প্রতিভাবান একজন রাজনৈতিক নেত্রী। তিনি দীর্ঘ 18 বছর বিএনপির পক্ষ হয়ে কাজ করেছেন। তাদের জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং দল তাকে যথাযথ মূল্যায়ন করেনি এবং তাকে দল থেকে মনোনয়ন বঞ্চিত করার পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এমন একটা দিনে তাকে বহিষ্কার করা হয়েছে যেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে গেছেন। যে কারণে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষোভ এবং তার মধ্যে কিন্তু একটা কষ্ট অনুভব হয়েছে এবং তিনি এই কষ্ট নিয়েই কিন্তু বিএনপি দল থেকে চিরতরে সরে গিয়ে তিনি গোপনে আওয়ামী লীগের সাথে কিন্তু আতাত করেছেন এবং সংসদে আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলবেন, কাজ করবেন এবং রাজনীতির মাঠে আওয়ামী লীগদেরকে যেভাবেই হোক ফিরিয়ে আনার পায়তারা করবেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। এমন একটা গুঞ্জন কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে এসেছে এবং যে কারণেই আপনারা জানেন যে 21শে ফেব্রুয়ারির দিন শহীদদেরকে শ্রদ্ধা জানাতে সর্বপ্রথম
শহীদ মিনারে অবস্থান করেছিলেন এই নবনির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং সেখানে কিন্তু বিএনপির তোপের মুখে পড়েছিলেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ ইতিমধ্যেই বিএনপি টের পেয়েছেন এবং তারা বুঝতে পেরেছেন, তারা জানতে পেরেছেন যে এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আওয়ামী লীগের পক্ষ নিচ্ছেন এবং তাদের দালালি করে তাদের পক্ষ হয়েই তিনি এখন কাজ করবেন, যে কারণেই কিন্তু তোপের মুখে পড়তে হয়েছে এই ব্যারিস্টার রুমিন ফারহানার। এবং গণমাধ্যমেও ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন যে বিএনপি দল 5 বছরের বেশি তারা ক্ষমতায় কোনোভাবেই থাকতে পারবে না। দর্শক, এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছেন যে তিনি আসলেই কি আওয়ামী লীগে যোগদান করেছেন এবং তাদের পক্ষ হয়েই কি কাজ করবেন। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে যেই সমস্ত নেতাকর্মীরা তার উপরে হামলা চালিয়েছেন এবং তিনি বলেছেন যে পূর্ব পরিকল্পিতভাবে তার উপরে এ ধরনের একটা অঘটন ঘটানো হয়েছে, যে কারণে তিনি বিএনপির প্রায় 1.5 শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন। দর্শক, আপনারা জানেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যে মামলা করেছেন এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তেমন কোনো আলোচনা এবং তেমন কোনো চাপ এবং তেমন কোনো চাপ প্রয়োগ হয়নি। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এখন আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করবেন বলেই কিন্তু ইতিমধ্যে তার উপরে ভয়াবহ চাপ সৃষ্টি হইতেছে। দর্শক, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়ে তিনি কি আসলেই আওয়ামী লীগের সাফাই গাইতেছেন এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করবেন? আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।